ওকে, সবাই জয়েন করো ফার্স্ট। ওকে, সবাই একটু তাড়াতাড়ি জয়েন করো ফার্স্ট। আবির যাও তো, একটু নক দাও সবাইকে। ওকে স্যার, দিচ্ছি। ওকে, সো আমাদের আমরা প্রথমে যে আমাদের 17 তারিখে এক্সামটা কি মানে ফুল হোল অ্যারিথমেটিকের উপর নাকি হোল অ্যারিথমেটিক অ্যারিথমেটিক ওকে স্যার। ফুল অ্যারিথমেটিকের উপর আমরা ফুল অ্যারিথমেটিক কমপ্লিট করছি, সো ফুল অ্যারিথমেটিকের উপরে এক্সাম হবে। এরপরের এক্সামটা হবে ফুল অ্যালজেব্রার উপর। স্যার সবাইকে মোটামুটি পাঠিয়ে দিয়েছে, মানে কেউ তার জয়েন করতেছে না। আচ্ছা, আমরা শুরু করি, সমস্যা নেই, কারণ বেশি সময়ও নাই আমার, আবার একটা ক্লাস আছে। আচ্ছা দেখো, 2.1 এর কোনো প্রবলেম পাইছো এমসিকিউ গুলোর মধ্যে? কোনো প্রবলেম পাইলে বলো, না হলে আমি 2.1 এ চলে যাচ্ছি, মানে সরি 1 এ যদি কোনো প্রবলেম না থাকে। তো আমি দেখো, আমি এখন 2 তে চলে যাচ্ছি। চ্যাপ্টার 2 এর যে এমসিকিউ গুলো, আমি একটু চ্যাপ্টার 2 এর এমসিকিউ গুলোতে আসি। 2 পয়েন্ট আজকে কি আমরা মানে অ্যারিথমেটিকের সব অবজেক্টিভ কমপ্লিট করব? মনে হয় না সম্ভব হবে। নেক্সট ক্লাস তো আছে, আমরা আরো এক উইক আমরা সময় পাচ্ছি। দেখো আমাদের ক্রিয়েটিভ পার্ট কিন্তু রিভিশন শেষ, শুধু আমরা এমসিকিউ পার্টটা আগে কমপ্লিট করে দেন তোমাদের যদি আরো কিছু প্রবলেম থাকে আমি সলভ করব, তবে যতটুকু সম্ভব আর কি। দেখো এক্সারসাইজ 2.1 টা একটু খেয়াল করি আমরা। দেখো which one of the following is the multiple expression? এখানে আসলে রেশিও অফ মাল্টিপল এক্সপ্রেশন হবে, এখানে রেশিওটা মিসিং আছে। রেশিও অফ মাল্টিপল এক্সপ্রেশন, তো আমরা বুঝতেই পারতেছি বি নাম্বারটা হবে অ্যানসার, অর্থাৎ দুইটার বেশি থাকলে সেগুলোকে আমরা কি বলি? রেশিও অফ মাল্টিপল এক্সপ্রেশন। দেখো 7:13, 7:13 প্রপোর্শন হচ্ছে 13:21 আর টু রেশিওস। দিস আর কল্ড হোয়াট টাইপ অফ রেশিওস?
এগুলোকে আমরা কি রেশিও বলি বলতো? প্রপোর্শনাল রেশিও, অথবা এটাকে কি কন্টিনিউয়াস প্রপোর্শন বলা যায় না? দাঁড়াও, 7:13 না, দাঁড়াও 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 দাঁড়াও, এটা হচ্ছে, স্যার এটা তো সাকসেসিভ হবে। এটা সাকসেসিভ হবে, ইয়েস এটা সাকসেসিভ হবে, কারণ এটা প্রপোর্শন না আসলে, ব্যাপারটা বুঝছো, এটা কিন্তু প্রপোর্শনই না। সো কন্টিনিউয়াস আর কোনো কিছু হওয়ার সম্ভাবনা নাই। সো এটার অ্যানসারটা হবে ডি, সাকসেসিভ রেশিও। ওকে, 3 নাম্বারটা দেখো, ইফ দ্য রেশিও অফ দ্য এজেস অফ এ এন্ড বি ইজ 1:3, বি এন্ড সি 3:4, which one of the following is the successive ratio of ABC? তাহলে দেখো 1:2 আর হচ্ছে 3:4, এটাকে যদি সাকসেসিভ করতে চাই তাহলে কি করব? প্রথম রেশিওকে আমি 3 দিয়ে মাল্টিপ্লাই করব, তাহলে 3:2, 3:6, আর পরেরটা কি হবে? পরেরটাকে আমি সেকেন্ডটা দিয়ে, অর্থাৎ 6:8, তার মানে কি 3:6:8, বি নাম্বারটা হচ্ছে অ্যান্সার, বি নাম্বার হচ্ছে অ্যান্সার। নেক্সট দেখো 4 নাম্বার, ইন কেস অফ সাকসেসিভ রেশিও 15:41:65, এটা মনে হয় তোমাদের এক্সামে দিছিলাম আমি, এটা তোমাদের এক্সামে ছিল, এবং Yes, sir, এটা নিয়ে একটা yes, প্রবলেম বলছিলাম যে এটা একটা প্রবলেম হইতে পারে আর কি। ঠিক আছে, এটার অ্যানসারটা কি দেওয়া আছে দেখো তো এই 4 নাম্বারের। স্যার 4 নম্বরে অ্যান্সার দেওয়া 1 and 2। এমনি স্যার সাবসিকুয়েন্ট, এখানে অ্যান্সারটা ভুল। হ্যাঁ এখানে অ্যানসারটা ভুল দেয়া আছে, কারণ ইট হ্যাজ ইউনিট, রেশিওর কোনো ইউনিট নাই, ইট হ্যাজ নো ইউনিট হবে। সো স্যার আপনি এটাতে একটু ভুল দেয়া আছে, বুঝছো, এটা এখানে একটু ভুল দেয়া আছে। আচ্ছা 5 নাম্বারটা দেখো, ইন দ্য প্রপোর্শন 8:A, দেন হচ্ছে A:72, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ A? আচ্ছা তাহলে এখানে কি হবে বলো তো? ভ্যালু অফ A যদি আমি বের করতে চাই, ভ্যালু অফ A কত আসে বলো? প্রথমত এটা কি রেশিও কিনা আগে সেটা দেখো, এখান থেকে তো এটা বের করা যাবে না, এটা হচ্ছে তোমার একটু দাঁড়াও, 8:A:72, আচ্ছা দাঁড়াও তো এক স্যার মিনিট, এটা আমরা ক্রস মাল্টিপ্লাই এটা করে আমরা ফেলি হ্যাঁ রেশিও। ক্রস মাল্টিপ্লাই করলে এটার ভ্যালু বের হবে। আবার তুমি এটাও করতে পারো, যেহেতু এখানে দুইটার ভ্যালু সেম আসবে, সো আমরা যদি এটা প্রপোর্শন, যেহেতু মাঝখানে প্রপোর্শন সাইন দেয়া আছে, সো প্রপোর্শনের জন্য আমরা যেটা করব দেখো, আমরা যদি এটা 24, 8:24 কত হয় বলো তো? 1:3, আর 24:, হ্যাঁ ঠিক আছে 24 হবে। দেখো 24 এখানে যদি তুমি 24 দাও তাহলে এটা প্রপোর্শন হবে, মানে 1:3, 1:3 হবে, বুঝতে পারছো? 1:3, 1:3 হবে। ওকে 6 নাম্বারটা দেখো, হোয়াট ইজ দ্য ফোর্থ প্রপোর্শন অফ 3, 6, 7? সো ফোর্থ প্রপোর্শনের যে ফর্মুলাটা আমরা কি জানি? আমি একটু দেখাই দিচ্ছি, এটা প্রপোর্শন, এগুলো কিন্তু খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। আমরা জানি হচ্ছে এরকম ভাবে যে ফার্স্ট is to second equals to third is to fourth, তার মানে কি 1/2 equals to 3/4, তাহলে 4 into 1 equals to 2 into 3, so 4 এর ভ্যালু বের করতে গেলে by 1, তাহলে দেখো সেকেন্ড আর থার্ড, তাহলে 6 7 যা কত হয় 42, 42 কে 3 দিয়ে ডিভাইড করো, তাহলে 42 divided by 3, 3 1s are 3, 3 4s are 12, তার মানে 14 হচ্ছে এটার অ্যানসার সি, 14, ফোর্থ প্রপোর্শনের ভ্যালু হচ্ছে 14। The first, second and third quantity of the proportion are 9, 18 and 20. What is the fourth proportion? Same. তাহলে 18 into 20 divided by 9. 9 দিয়ে দাও 2, 20 into 2 হচ্ছে 40. D নাম্বারটা অ্যানসার। 20 into 2 হচ্ছে 40. Next. Similar question. এগুলো ইজি আছে, বুঝছো? দেখো। Which one of the following is the written form of A is to B, C is to D in alternative method? তাহলে এটার অল্টারনেটিভ মেথডটাতে আমরা কি লিখতে পারি, তাই না? A divided by B, C divided by D হবে। তাহলে এটাকে ক্রস মাল্টিপ্লিকেশনের মতো। না 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 দাঁড়াও, স্যার অল্টারনেটিভ মেথড বলেছে। I think alternative method না, অল্টারনেটিভ করলে কি এটা আসে, একটু দাঁড়াও একটু চেক করে নিই। এটা অ্যানসারটা কোনটা দেওয়া আছে বলো তো? স্যার ডি দেওয়া আছে।
a by b is equals to c by d, তাহলে এখানে আমরা a into d b into c, হ্যাঁ ঠিক আছে, ক্রস মাল্টিপ্লিকেশন করলে d টাই আসে, ক্রস মাল্টিপ্লিকেশন করে। এটা তো স্যার মানে এক্সামে প্রশ্নটা দিয়েছিলেন। দেখো what is called the, এটা দা হবে, what is called the ratio 5:10 10:20, এটা কি কন্টিনিউয়াস প্রপোর্শন না? Yes, দেখো sir. তো। Continuous Yes, proportion. sir. Continued proportion, yes. Acha 27 5:15, which one of the put in the blank box? Acha 5:15 এটা কি হবে বলো তো? 1:3, তাহলে এটা যদি 1:3 করতে চাই তাহলে 9 দেই আমি, Sir, 9 দিলে কি হবে। 1:3 আসে না? So 9 আসবে। If the price of 5 notebooks is 200 টাকা, what is the price of 7 notebooks? তাহলে 5 4s are কত? 40, 280, এটা ইউনিটারি মেথড, সিম্পল একটা, 280 আসবে। নেক্সট, এরপর দেখো 12 নাম্বারটা যদি আমরা দেখি, 12 নাম্বারটা কি দেয়া আছে একটু দেখি আমরা। দেখো, if 5 and 45 are two marginal expression of continuous, what is the proportion? আচ্ছা, আমরা নরমালি মার্জিনাল প্রপোর্শন বলতে কি বুঝি? দেখো, a is to b, b is to c, এটাই তো। তাহলে মার্জিনালটা কাকে বলি আমরা? a আর c হচ্ছে মার্জিনাল। তাহলে এর ভ্যালু 5, b এর ভ্যালু, c এর ভ্যালু হচ্ছে 45, তাহলে b এর ভ্যালুটা কি? তো আমরা কি জানি বলো তো? b equals to root ac, তাহলে root ac মানে কি? 5 into 45, 5 into 45, that means root over 5 into 45, তাহলে এটার ভ্যালুটা আসবে 15, তাহলে b এর ভ্যালু আসবে কত? 15। সো এখানে b এর ভ্যালু মনে হবে, হোয়াট ইজ দ্য প্রপোর্শন? তাহলে প্রপোর্শনটা কি হবে? 5:15, 15:45, 5:15, রুট ওভার এসি, এটা তো 15:45। স্যার মিক্সড ফ্র্যাকশনের জন্য ব্যবহার করি। দাঁড়াও, কি বলে, মিড প্রপোর্শনের জন্য স্যার। আমি তো এখানে মিডটাই বের করতেছি না। ও আচ্ছা আচ্ছা, দাঁড়াও এখানে, হ্যাঁ তো মিডটাই তো কন্টিনিউয়াস প্রপোর্শন না তোমার, তো বিটা তো দুইটা সেম হবে না? ইয়েস স্যার। কন্টিনিউয়াস প্রপোর্শন তো সেম হবে। সো আমাদের এখানে আসছে নরমালি 5:15 হচ্ছে তোমার 45, তাহলে 5 দিয়ে দাও, 1:3:9, 1:3:9, এই যে দেখো 1:3:9 এই নাম্বারটা। The sum of two expression is 625. If their ratio is 11:14, what is the greatest number? আচ্ছা, সাম দেয়া আছে, রেশিও দেয়া আছে, এটা কি আর করে দেখানোর দরকার আছে? দেখো, তাহলে যদি আমরা যাই তাহলে আমরা কি করি বলো তো? 11 + 14, তুমি চাইলে x দিয়েও করতে পারো। তাহলে 11 + 14 কত হয়? 25, কত? 25। তাহলে 14টা হচ্ছে গ্রেটেস্ট, তাহলে 14/25 of 625, তাহলে 625 কে 25 দিয়ে ডিভাইড করো, 625 ডিভাইডেড বাই 25, 25 ইনটু 14 কত হবে? 350, 350 আছে না এখানে? গ্রেটেস্ট নাম্বার, হ্যাঁ 350, সি নাম্বারটা অ্যানসার। মানে ওই যে ক্লাস 6 থেকে তো আমরা করে আসতেছি, বা তুমি x দিয়েও করতে পারো, কোনো সমস্যা নেই। If the ratio of two numbers 5:7 and the arithmetic mean is 30, what are the two numbers? এখানে আসলে যে মিনটা দিয়ে তোমাকে একটু কনফিউজ করে দিছে, এটা আসলে সামি হবে, বুঝছো? সামি হচ্ছে 30, তাহলে 5 + 7 কত হবে? 12। তাহলে দেখো আমরা যদি ইন্ডিভিজুয়ালি বের করি তাহলে 5/12 of 30, ও না না না, সরি, অ্যারিথমেটিক মিন যদি 30 হয় তাহলে তো সাম ধরলে হচ্ছে না, এটা অ্যারিথমেটিক মিন আবার কেন আসছে? আচ্ছা দাঁড়াও তো, এটা মনে হয় একটু তোমাদেরকে একটু চেক করার জন্য দিছে, দাঁড়াও। 30টা হচ্ছে ফার্স্ট নাম্বার প্লাস লাস্ট নাম্বার ডিভাইডেড বাই 2, অর্থাৎ 2 দিয়ে ডিভাইড করে 30 আসছে, তার মানে 60/2 = 30। আচ্ছা দাঁড়াও, তাহলে 5/12 × 60, 25। হ্যাঁ দেখো, তোমাদেরকে এই জায়গাতে একটু কনফিউজ করার জন্য দিছে আর কি এই কোশ্চেনটা, সবাই একটু মনোযোগ দাও। দেখো এখানে অ্যারিথমেটিক মিন বলতে আমরা কি বুঝি? আমরা অ্যারিথমেটিক মিন বলতে অ্যাভারেজ বুঝি। যেমন এখানে দুইটা নাম্বার আছে, তার মানে কি? ফার্স্ট নাম্বার প্লাস লাস্ট নাম্বার ডিভাইডেড বাই 2, এটাই কিন্তু অ্যারিথমেটিক মিন।
যেটার ভ্যালু দেওয়া আছে কত 30। তাহলে বলো এই ফার্স্ট নাম্বার প্লাস লাস্ট নাম্বার ডিভাইডেড বাই 2 ইকুয়ালস টু 30 কখন হবে? যখন এই যে উপরের যে সামটা কত বলো তো 60 60 সাম হইলেই তো 2 দিয়ে ডিভাইড করলে 30 আসবে। তার মানে এখান থেকে আমাকে এই সামটা বের করতে হচ্ছে। সামটা কত বলো তো এখানে? তাহলে সাম হচ্ছে 60। তাহলে সাম যদি 60 হয় তাহলে ফার্স্ট নাম্বার হচ্ছে কত 5, সাম হচ্ছে 12 ইনটু 60। তাহলে এটাকে দাও 5 5 5 যা 25। আবার 7/12 ইনটু 60, এটাকে কাটো 5 5 7 যা কত হয় 35। তার মানে এটার অ্যানসার হচ্ছে 25 and 35। অর্থাৎ তোমার এই অ্যারিথমেটিক মিন দেওয়া আছে, তোমাকে সামটা বের করতে হবে। তো এই ফর্মুলাতে দিলেই তো আমরা বুঝতেছি যে অ্যারিথমেটিক মিন 30 কখন আসে, যখন সামটা 60 হয়, এন্ড 60 কে 2 দিয়ে ডিভাইড করলেই 30 আসতেছে। সো এই 60টা আমাদেরকে এখানে ইউজ করতে হবে। এই যে দেখো, ইয়ে বের করার জন্য আলাদা আলাদা ফ্র্যাকশন বের করার মানে নাম্বার বের করার জন্য আমাকে সামটা 60 বের করে নিতে হবে। ক্লিয়ার সবার? Yes, sir. ওকে, 15 নাম্বারটা দেখো। মিস্টার আরিফিন bought 1.5 kg of potatoes, 1.2 kgs of onion. What is the ratio of the potato and onions? 1:1.5 of potatoes, 1/2। আচ্ছা দেখো তো 1.5 কেজি আর 1/2 কি একই কথা না? ও সরি কি বলি, 1.5 মানে হচ্ছে 1.5 আর এটা হচ্ছে হাফ। তাহলে যদি আমি হাফ দিয়ে এটাকে ডিভাইড করি 1.5 কে, তাহলে এখানে কত আসবে বলো তো 3:1। এটার অ্যান্সারটা হবে 3:1। এটা বোঝা যাচ্ছে 3:1। ক্লিয়ার? Yes, sir. Yes, sir. নেক্সট দেখো, if the proportion a is to b, c is to d is a continuous proportion, এটা কেন কিভাবে করে, which of the following ratio is correct? আচ্ছা যদি এটা ধরে নাও যে এটা কন্টিনিউয়াস প্রপোর্শন, তাহলে বি আর সি কি ইকুয়াল হবে না? তাহলে কি হবে বলো তো, বি এবং সি টা কি হবে ইকুয়াল হবে, কারণ বি আর সি টা যদি ইকুয়াল না হয় তাহলে কি কন্টিনিউয়াস হবে? এটা হবে না। সো এটার অ্যানসারটা হবে বি ইকুয়ালস টু সি, অর্থাৎ বি সি মাস্ট বি তোমার ইকুয়াল হতে হবে। সো এটার অ্যানসারটা হচ্ছে সি নাম্বার। ওকে, ইন দ্য প্রপোর্শন দেখো দেয়ার আর 4 কোয়ান্টিটিজ, ট্রু, each quantity is called proportional, true. The ratio of first and second quantity and the ratio of third and fourth quantity each equal to each other, true. অর্থাৎ এখানে তিনটাই কারেক্ট। এই টাইপের কোশ্চেন বেশি আসে পরীক্ষায়, বুঝছো? আচ্ছা এরপরে দেখো এখানে বলছে 60 মিটার ক্লথ টু বি ডিভাইডেড ইন দ্য রেশিও অফ 3:7:5 among আসমা, নাসিমা and নাইম। তাহলে এই ম্যাথসটা কি করতে পারবে না তোমরা? 60 মিটার ক্লথ তিনজনের মধ্যে ডিভাইড করে দাও 3:7:5। তাহলে তুমি যদি x দিয়ে করো তাহলে 3x 7x আর 5x দিয়েও করতে পারো। 3x + 7x + 5x = 60, দেন আলাদা আলাদা ভাবে ভ্যালু বের করতে পারো। বুঝতে পারছো ব্যাপারটা? সো আই থিংক এটা দেখানোর দরকার, এটা একদম সিম্পল। এরপরে দেখো এজেস অফ 3 sons, কবির আর 5 years 7 years 9 years, he gave এত টাকা in the ratio of their ages। তার মানে কি 5:7:9। তাহলে এখানেও তিনজনেরটা আলাদা আলাদা ভাবে বের করতে পারবো, 5x + 7x + 9x, অথবা তুমি তিনটাকে প্লাস করে ইন্ডিভিজুয়ালিও বের করতে পারো। এগুলো কি করতে হবে আমাকে বলো? এগুলো কি বুঝতে পারতেছো? এগুলো কিন্তু একদম সিম্পল ব্যাপার। A teacher divided 260 chocolates among the 35 students section of Lily and 30 students the section of Sunflower equally in the ratio of their number of the classes। আচ্ছা রেশিওটা কিসের বলো তো? of the their number of the classes। দাঁড়াও 35 students of the section of Lily and 30 students of the section of Sunflower, the ratio of the number of students হবে, এখানে ক্লাসেস হবে না, নাম্বার অফ স্টুডেন্টস হবে। ওকে, তার মানে 35:30, 35:30। ওকে, তাহলে এটাকে যদি আমরা রিডিউস করি তাহলে কি দিয়ে যাবে বলো তো? 5 দিয়ে দিলে 7:6। এই যে দেখো বি নাম্বার 7:6, আর তারপরে তো সাম টোটালটা দেওয়াই আছে। এগুলো আই থিংক তোমরা পারবা, এগুলো একদম ইজি আছে, এটাও পারবা। দেখো হোয়াট ইজ দ্য টার্ম উই ইউজ টু কম্পেয়ার বিটুইন টু কোয়ান্টিটিজ? কম্পেয়ার করা, কম্পেয়ার মানে কি? রেশিও মিন্স কি? কম্পারিজন। রেশিও মিন্স হচ্ছে কম্পারিজন। হোয়াট ইজ মিন্ট বাই a is to b? How many times a contains b? How many times b contains a? To what extent b differs from a? To what extent a differs from b?
আচ্ছা a:b দিয়ে আমরা আসলে কি বুঝি? এটা তো মনে হয় বইয়ে দেয়া আছে, দাঁড়াও তো একটু। a হবে স্যার। এ হওয়ার কথা, হ্যাঁ। তারপরেও আমি একটু তোমাদেরকে দেখাই দিচ্ছি, এটা একটু কনফিউশনাল কোশ্চেন। তুমি যদি এটা একটু ক্লিয়ার না হও তাহলে কনফিউশন তৈরি হবে। সেটা হচ্ছে তুমি ডেফিনিশনটা দেখো, রেশিওর ডেফিনিশনটাতে যাই আমরা, তাহলেই বুঝতে পারবো। রেশিওর ডেফিনিশন তো এখানে দেখছি না, এটা তোমাদের ক্লাস 6 এর বইয়ে আছে, বুঝছো? এখানে রেশিওর ডেফিনিশনটা নাই। একটু দাঁড়াও তো, আমি তোমাদেরকে এটা একটু ভালোভাবে বুঝাই দিতে হবে, তাছাড়া এখানে তোমরা একটু কনফিউজড হয়ে যাবা। দেখো দাঁড়াও 1 মিনিট, কারণ এই জিনিসটা বুঝতে হবে তোমাদের। এটা আমি জানি যে অনেকেই এই ব্যাপারটাতে ভুল করো তোমরা, আমি চাই এটাতে ভুল করা যাবে না। আমি ক্লিয়ার ডেফিনিশনটা দেখলে বুঝতে পারবে। আমরা ক্লাস 6 এ পড়ে আসছিলাম। এখানে দেখো ডেফিনিশনে যাচ্ছি, এটা আমরা ক্লাস 6 এ পড়ে আসছিলাম, বুঝছো? এই যে দেখো এখানে রেশিওর একটা ডেফিনিশন আছে। দেখো, of the two quantities of the same kind, one is how many times or how many parts compared to other. How many times or how many parts. তাহলে দেখো তো এখানে কি বলছে, how many times a contains b, তার মানে টাইমস বলছে। এখানে কি পার্টস আছে কোথাও? নাই। পার্টস থাকলে পার্টসটাও বুঝাইতো, তো এখানে a নাম্বারটাই হবে অ্যানসার। ক্লিয়ার হইছো? সবাই বুঝতে পারছো? Yes sir. আচ্ছা 2:3 is a dash ratio. 2:3 is a simple ratio. Ratio of two quantities of the same kind is a dash number. এটা কি হবে বলো তো? Ratio of two Natural. quantities, natural number. Yes. What is the successive ratio of 1:2, 12:24? তাহলে সাকসেসিভ রেশিওটা বের করতে হবে আমাদের। তাহলে হচ্ছে 12 দিয়ে মাল্টিপ্লাই করো, 12:24, 12:24 is to হচ্ছে 48 নাকি? 12:24 is to 48, তার মানে 6:12:24, এটা হবে সি নাম্বারটা হবে অ্যানসার। মানে রিডিউস করার পরে সি নাম্বারটা অ্যানসার আসবে। What is called each of the four quantities of a proportion? Proportional, এই যে a নাম্বার, proportional. How is the term proportion symbolized? এখানে প্রপোর্শনের আসলে এটা দেয় নাই। প্রপোর্শনের টার্ম এই যে এটা হবে, বুঝছো? মানে ডট ডট দুইবার, ঠিক আছে? প্রপোর্শনটা হচ্ছে এই যে দেখো এটা, এই যে এটা হচ্ছে প্রপোর্শন। আচ্ছা দেখো 5:4 equals to 12:24 is a continuous proportion. হ্যাঁ এটা একটা কন্টিনিউয়াস প্রপোর্শন। 1:2 আর হচ্ছে কি 1:2, হ্যাঁ কন্টিনিউয়াস প্রপোর্শন বলা যায় এটাকে। আচ্ছা দেখো তো 32 এর অ্যানসারটা কি দেওয়া আছে? স্যার ডি দেওয়া সবগুলো। হ্যাঁ। সাকসেসিভ রেশিও অফ a:b and p:q is ap। এই যে এটা হচ্ছে যে তোমার ওই যে মানে সলভ করার পরে এটা আসছে, বুঝছো? আচ্ছা if a:b equals to c:d, bc equals to ad, হ্যাঁ তিনটাই কারেক্ট হবে, জাস্ট ওই যে তুমি ডিভাইড করে ক্রস মাল্টিপ্লাই করবা। দেখো the ratio of two numbers of the same kind is a pure number. পিওর বলতে এখানে কি বোঝাচ্ছে? দেখো তো এখানে 33 ওয়ান নাম্বারটা কি কারেক্ট? কোনটা অ্যানসার দেওয়া আছে? স্যার ডি দেওয়া আছে, এটাও সবগুলোই হবে। পিওর নাম্বার বলতে আসলে এখানে আমার মনে হচ্ছে ওই যে ন্যাচারাল নাম্বারই বোঝাচ্ছে। b square equals to ac is a continuous proportion. True. Each of the four quantities proportional. True. 1 2 3. 3x is to 4x, 36x is to p are two simple ratios. এখন এই তিনটাকে সলভ করতে হবে, তো আই থিংক এটা তোমরা সবাই পারবা। এটা জাস্ট অ্যাজ ইউজুয়ালি সলভ এর ব্যাপারটা বলছে। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ p, তার মানে ক্রস মাল্টিপ্লাই করে p এর ভ্যালুটা বের করবা। এগুলো পারবা। ওকে, তাহলে 2.1 এ কারো কোনো প্রবলেম আছে আর? নো স্যার। আচ্ছা শোনো, আমরা আসলে আজকে মনে হয় আমার আরেকটা ক্লাস আছে, এখন দেরি হয়ে গেছে অলরেডি। আচ্ছা আজকে আমরা তিনটা এক্সারসাইজের অবজেক্টিভ প্র্যাকটিস করলাম। নেক্সট স্যাটারডেতে আমরা বাকি যেগুলো থাকবে সেগুলো ইনশাআল্লাহ কমপ্লিট করে ফেলবো। অর্থাৎ নেক্সট স্যাটারডে আমরা লাস্ট যে পরীক্ষাটা দিলাম ওটার রেজাল্ট কবে? রেজাল্টটা আমি দিয়ে দিব, বুঝছো? আমি ঢাকায় যেয়ে নি, হয়তো নেক্সট উইকে দিয়ে দিব আর কি। এবার একটু দেরি হচ্ছে, সমস্যা নাই, এই উইকে তো আর তো কোনো এক্সাম নাই, এটা আমি দিয়ে দিব।
আর শোনো, তাহলে নেক্সট শনিবারে আমরা বাকি যে চ্যাপ্টার গুলোর এমসিকিউ বাদ আছে সেগুলো কমপ্লিট করব। আর নেক্সট বুধবারে আমি তোমাদের জন্য শুধু একটা সলভ ক্লাস রাখবো, অর্থাৎ পুরা অ্যারিথমেটিকের উপর যদি তোমাদের কোথাও কোনো প্রবলেম থাকে সেটা নিয়ে আমার সাথে ডিসকাস করতে পারো। এন্ড দেন বৃহস্পতিবার হচ্ছে 17 তারিখ, সো 17 তারিখে আমরা এক্সাম দিব 100 মার্কসের। সো অ্যাটেন্ডেন্স নেবেন না? অ্যাটেন্ডেন্স তো আজকে নাই, কি অ্যাটেন্ডেন্স নিব? যারা আছে তাদেরটা দিয়ে দিচ্ছি আমি, সমস্যা নেই। যারা আছে আপনি কবে গেলেন ঢাকার বাইরে? 1.5 মাস হচ্ছে, 1.5 মাস আমি ঢাকার বাইরে থেকেই ক্লাস নিচ্ছি, প্রায় 1.5 মাসের বেশি হয়ে গেছে। 1.5 মাস? জি 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 1.5 মাস হয়ে গেছে। স্যার ওই যে ঈদের আগে না কবে জানি হ্যাঁ গেলেন? হ্যাঁ হ্যাঁ ওইটাই তখন থেকে? তখন থেকেই। ওরে বাপরে। আচ্ছা যাই হোক, তাহলে তোমরা একটু ভালোভাবে অবজেক্টিভ গুলো একটু প্র্যাকটিস করো, আর প্রবলেম থাকলে প্রবলেম গুলো বের করবা সবসময়, ঠিক আছে? কারণ আমরা পুরা অ্যারিথমেটিকের উপর এক্সাম নিচ্ছি, আমি চাচ্ছি সবাই একদম 100 মার্কস সি তুলো, কোনো প্রকার যাতে মার্কস কাটা না যায়। ওকে ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই, নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ। আর যারা ক্লাস করে নাই তাদেরকে আমি ভিডিওটা পাঠিয়ে দিচ্ছি, তোমরা একটু দিয়ে দিও, যদি তারা নক করে তোমরা একটু দিয়ে দিও। আচ্ছা বগুড়ার ওইদিকে প্যান্ডামিকের কি অবস্থা? এখানে আসলে আমি কিছু বুঝতেছি না, মানে এখানে অতটা সিরিয়াস কিছু দেখি না, বুঝছো? স্যার আমাদের গ্রামে কোনো সমস্যা নেই স্যার, আমাদের ওয়ার্ডে কোনো করোনা ভাইরাস পাইনি। এগুলোতে অতটা সমস্যা নাই। স্যার যে বাবুটা কি হাঁটতে পারে এখন? হ্যাঁ দৌড়াতে পারে? দৌড়াতে পারে। হ্যাঁ পারে। ওকে ঠিক আছে, তাহলে ভালো থাকবে সবাই। ওকে, নেক্সট শনিবারে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার।